বাংলাদেশে গণহত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক ৯ মন্ত্রী সহ ১৩ জনকে। জুলাই থেকে আগস্টে গণহত্যার মামলায় আনুষ্ঠানিকভাবে এই গ্রেপ্তার দেখানো হলেও এই সব আসামি হলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রী, ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব। এর আগে সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় তাদের। সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে আনার কথা থাকলেও অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে হাজির করা হয়নি। তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনি, রাশেদ খান মেনন, শাহানুল হক ইনু, শাহজাহান খান, জুনাইদ আহমেদ ফলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি, সাবেক প্রতিমন্ত্রী কালাম আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন। রাষ্ট্রের পক্ষে পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি সফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। ওই দিন আলাদা আরেক আবেদনে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আনসার সহ ৬ জনকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। আবেদনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম ও বিএম সুলতান মোহাম্মদ সহ প্রসিকিউটররা। গত ৫ই জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত সারা দেশে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এখনো পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসের অর্ধশতাধিক অভিযোগ জমা পড়ে। ১৭ই অক্টোবর শেখ হাসিনা ৪৬ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্যে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারক কার্যক্রম শুরু হয়। আগামী দিনের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী ক্ষমতার দম্ভ এবং মানুষের স্বাধীনতা একটু বোমটা একটু দেন নিচে দেন হত্যাকাণ্ডের মাধ্যমে নিপীড়নের মাধ্যমে একটা জাতির দমন করে গণহত্যা চালিয়ে যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়। আজকে তিনি এই আদালতের দৃশ্য ভবিষ্যতে বাংলাদেশে যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যাতে শিক্ষা গ্রহণ করেন সেটা আজকে ক্ষমতাশালী থেকে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ সেগুলো সংগঠনের দায়ে তাদের আজকে এই অপরাধ সংগঠন আছে সেটা ব্যাখ্যা করেছে কিভাবে ২০০৯ সাল থেকে ক্রমান্বয়ে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ, দলীয়করণ, পারিবারিকীকরণের মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছে। একটা রিপাবলিক, ডেমোক্রেটিক রিপাবলিক, সেইটাকে কিভাবে একটা নিপীড়ক এবং ফ্যাসিবাদী নিপীড়তায় পরিণত করা হয়েছিল সেই যেই পটভূমিতে একটা রাষ্ট্র ক্রমান্বয়ে জনগণকে বিভিন্ন সময় হত্যা করে, আমরা বলেছি সেনা হত্যাকাণ্ডের মাধ্যমে ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, সাধারণ মানুষের হত্যা করার মাধ্যমে প্রতিবাদী জনতাকে স্তব্ধ করা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষের অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে যে ভয়েস জনগণের সেটাকে রুদ্ধ করা হয়েছে। এইভাবে একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে।
শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখা হয়েছে। এটা একটা রাষ্ট্রের যে চেতনা, সেটার বিরুদ্ধে তারা অবস্থান করেছে এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা, শুধুমাত্র তাকে রক্ষা করার এবং তাকে এই অপরাধ এবং এই সমস্ত অপরাধের সবচেয়ে বড় দায় হচ্ছে শেখ হাসিনা এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে 13 জনকে নিয়োগ করা হয়েছে তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে কেউ সরকারের আমলাতন্ত্রের মধ্যে তারা এমপি ছিলেন, 14 জনের নেতা ছিলেন, রাজনৈতিক সভাপতি ছিলেন, তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছে আমার নৃশংসতা।